নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় নিজের নিজের কর্ম করে চলেছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য 2026 সালের 27শে জুন দিনটি কেমন হতে চলেছে সেই বিষয়ে। অনেক সময় আমরা জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়াই যখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে। পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না, চেষ্টা করছি কিন্তু সুযোগ আসছে না, স্বপ্ন দেখছি কিন্তু বাস্তবতা সেই স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। কিন্তু জীবনের প্রতিটি সময় একরকম থাকে না। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কঠিন সময়ের পরেও আসে সম্ভাবনার সময়। 2026 সালের 27শে জুন ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু সংকেত নিয়ে আসতে পারে যা ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করতে পারে। কারো জীবনে নতুন সুযোগ আসতে পারে, কারো জীবনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে, আবার কেউ এমন একটি খবর পেতে পারেন যা তার মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজকের এই ভিডিওতে ধাপে ধাপে আমরা জেনে নেব ইসলামের মানুষদের স্বভাব চরিত্র কেমন হয়, এই সময় গ্রহ নক্ষত্র তাদের জন্য কি বার্তা দিচ্ছে এবং কেন জুন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে অনেকাংশে জড়িত হবে। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত একটি চুম্বকীয় আকর্ষণ এবং এই ধরনের একটি ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। তারা যেখানেই যান সেখানেই নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়। এরা খুব মানুষের সাথে মিশতে পারে এবং মানুষেরা এদের কাছে খোলামেলা ভাবে প্রকাশ করে খুব সহজেই। এরা হার মানতে পছন্দ করেন না। জীবনে যত বাধাই আসুক নিজেদের লক্ষ্য থেকে সরে দাঁড়ানোর মানুষ এরা নন। এই নামের মানুষেরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং দূরদৃষ্টি সম্পন্ন হন। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসেন এবং অন্যদের তুলনায় অনেক আগে থেকেই পরিকল্পনা তৈরি করে রাখেন। এদের মনের মধ্যে বড় কিছু করার ইচ্ছা সবসময় কাজ করে। সাধারণ জীবন নয়, বরং নিজের একটি বিশেষ পরিচয় তৈরি করার স্বপ্ন এরা দেখেন। তবে তাদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা বাইরে থেকে যতটা শক্ত দেখায়, ভেতরে ততটাই সংবেদনশীল। কাউকে ভালোবাসলে মনোপ্রাণ দিয়ে ভালোবাসেন, কাউকে বিশ্বাস করলে সম্পূর্ণ বিশ্বাস করেন। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন তারা গভীরভাবে আঘাত পান। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মগতভাবে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবার, কর্মক্ষেত্র কিংবা বন্ধু মহলে তারা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের উপস্থিতি অন্যদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী 27 জুন 2026-এর সময়কাল ইসলামের মানুষদের জন্য আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের শক্তি বৃদ্ধি করতে পারে। দীর্ঘদিন ধরে যেসব বিষয় নিয়ে আপনি দ্বিধায় ছিলেন সেই বিষয়গুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। এই সময় আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যা আপনাকে নিজের প্রকৃত ক্ষমতা উপলব্ধি করতে সাহায্য করবে। অনেকদিন ধরে যে কাজ বা পরিকল্পনা থেমেছিল সেখানে নতুন গতি দেখা দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গ্রহগত শক্তি এই সময় আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে, নিজের উপর বিশ্বাস রাখা। কারণ অনেক ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন যে যেসব বাধাকে এতদিন বড় সমস্যা বলে মনে হচ্ছিল সেগুলোর সমাধান আসলে আপনার হাতের কাছেই ছিল। 27 জনের আশেপাশের সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন যোগাযোগ এবং নতুন সুযোগের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আবার কোনো পুরনো সম্পর্কও নতুন ভাবে জীবনে ফিরে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনার চিন্তা শক্তি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে থাকবে। আপনি ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস পেতে পারেন। তবে প্রতিটি সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, যুক্তি এবং বাস্তবতার ভিত্তিতে নেওয়াই আপনার জন্য সবচেয়ে শুভ হবে। 27 জুন 2026 ইসলামের মানুষদের জন্য এমন একটি দিন হতে পারে যা হয়তো সঙ্গে সঙ্গে জীবনের সবকিছু বদলে দেবে না, কিন্তু ভবিষ্যতের পরিবর্তনের প্রথম দরজা খুলে দিতে পারে। এই 27 জনের পরবর্তী সময়ে ইসলামের মানুষদের কর্মজীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। গত কয়েক মাসে আপনারা অনেকেই হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন যেখানে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল পাননি। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় হতে পারে। অফিসে আপনার কাজের মূল্যায়ন বাড়তে পারে এবং দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল পাওয়ার সুযোগ আসতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন দায়িত্ব, নতুন পদ বা নতুন সুযোগ সামনে আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার সম্ভাবনা রয়েছে, এমনকি যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন তারাও কিছু ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় আশাব্যঞ্জক। হঠাৎ কোনো ফোন কল, ইন্টারভিউ বা নতুন সংযোগ আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নিজেকে প্রস্তুত রাখুন এবং কোনো সুযোগকেই অবহেলা করবেন না।
ব্যবসায়ীদের জন্য এই সময় আরো গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন গ্রাহক, নতুন চুক্তি এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, শিক্ষা, মিডিয়া, ইউটিউব, ডিজিটাল কাজ বা যোগাযোগ ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ সময়টি শুভ হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সাফল্য যতই আসুক অহংকার যেন না আসে। কারণ এই সময়ে আপনি আপনার উন্নতি দেখে কিছু মানুষের ঈর্ষান্বিত হতে পারেন। তাই নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না, নীরবে কাজ করে যাওয়াই আপনার জন্য বেশি উপকারী হবে। 27 জনের পর আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে ফিরতে শুরু করতে পারে। হয়তো একদিনে নয়, কিন্তু ধাপে ধাপে আপনি এমন জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে দাঁড়িয়ে অতীতের সমস্ত কষ্টকে সার্থক বলে মনে হবে। ইসলামের মানুষদের জন্য এই 2026 সালের 27 জুনের পর অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। যারা দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন, ঋণের চাপ বা আর্থিক অনিশ্চয়তা ছিল জীবনে, তাদের অনেক দিন ধরে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোন উৎস থেকেও অর্থ আসতে পারে যেখান থেকে আপনি বর্তমানে খুব বেশি আশা করছেন না। জুলাই মাস থেকে অর্থ সংক্রান্ত কিছু শুভ সুযোগ আপনার সামনে আসতে পারে। কেউ নতুন চাকরির মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারেন, কেউ ব্যবসায় অতিরিক্ত লাভ পেতে পারেন, আবার কেউ নতুন কোনো কাজ শুরু করতে পারেন, ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে তুলতে পারেন। তবে এই সময় একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে, অর্থ উপার্জনের সুযোগ বাড়লেও অপ্রয়োজনীয় খরচ যেন না বাড়ে। অনেক সময় মানুষ আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়িয়ে ফেলে, যার ফলে প্রকৃত উন্নতি চোখে পড়ে না। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বিনিয়োগ, সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দিলে তার ভালো ফল পাওয়া যেতে পারে। কোনো বড় কেনাকাটা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এই সময় নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত আগামী কয়েক বছর পর্যন্ত সুফল দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, 2026 সালের দ্বিতীয়ার্ধ ইসলামের মানুষদের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে 27 জুনের পরের সময়টি ইসলামের মানুষদের জন্য আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে পারে। যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া আসতে পারে, নতুন বিশ্বাস তৈরি হতে পারে এবং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে তাদের সম্পর্ক আরো ভালো হতে পারে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবরের মধ্যে নতুন সম্পর্কের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি দেখা দেয়। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন করতে পারে। এই পরিচয় প্রথমে সাধারণ বন্ধু হিসেবে শুরু হলেও ধীরে ধীরে গভীর রূপ নিতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে একটি সতর্কতা রয়েছে, আবেগের বশে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কারণ কথায় অতিরিক্ত প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস এবং সম্মানের উপর তৈরি হয়, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বিবাহিতদের ক্ষেত্রেও এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি পেতে পারে। একসঙ্গে কাটানোর সময় ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং একে অপরকে বোঝার চেষ্টা করাও কিন্তু সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি আত্মোন্নয়নের সময় হতে পারে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা নতুন উদ্যম নিয়ে পড়াশোনা করতে পারবেন। দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো কঠিন বলে মনে হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করবে। শিক্ষকদের কাছ থেকে সহায়তা এবং সঠিক দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই নতুন কোনো দক্ষতা শেখার আগ্রহ অনুভব করতে পারেন, যা ভবিষ্যতের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময়ে অলসতা এবং সময় নষ্ট করার প্রবণতা থেকে দূরে থাকতে পারলে ফলাফল আরও ভালো হতে পারে। নিয়মিত অধ্যবসায় এবং আত্মবিশ্বাসী হবে সাফল্যের চাবিকাঠি। স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনাকে পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং শরীরচর্চার অভ্যাস বজায় রাখতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানসিক ব্যথা, মানসিক চাপ, মাথা ব্যথা, অনিদ্রার সমস্যায় ভুগছেন, তারা ধ্যান, যোগব্যায়াম বা প্রার্থনার মাধ্যমে কিছুটা উপকার পেতে পারেন। এই সময় নিজের শরীরের ছোটখাটো সংকেতকে অবহেলা করা উচিত নয়। সময় মতো বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে আরো শক্তিশালী ও কর্মক্ষম রাখতে সাহায্য করবে। পারিবারিক ক্ষেত্রে 2026 সালের এই সময়টি অনেকের জন্য আনন্দ এবং শান্তির বার্তা নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরো উষ্ণ হতে পারে। যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ কম ছিল, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হতে পারে। বাড়িতে কোনো শুভ কাজ, পারিবারিক অনুষ্ঠান অথবা আনন্দের উপলক্ষ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের আশীর্বাদ এবং পরিবারের সমর্থন এই সময় আপনাকে মানসিকভাবে অনেক শক্তি দেবে। তবে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চললে পারিবারিক পরিবেশ আরো সুন্দর থাকবে। এবার আসা যাক সেই সুখবরের কথায়, যার জন্য অনেক ইসলামের মানুষ অপেক্ষা করে আছেন। 2026 সালে 27 জুনের পর থেকে বছরের বাকি সময়ে এমন একটি সুযোগ আপনার জীবনে আসতে পারে, যা দীর্ঘদিনের পরিশ্রমের ফল এনে দিতে পারে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা, অর্থ অথবা সম্পর্ক যে কোনো ক্ষেত্রেই হতে পারে। অনেকেই এমন কোনো সংবাদ পেতে পারেন যা তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। কেউ নতুন কাজের সুযোগ পাবেন, কেউ আর্থিক উন্নতির খবর পাবেন, কেউ আবার ব্যক্তিগত জীবনে এমন আনন্দের মুহূর্ত অনুভব করবেন যা দীর্ঘদিন মনে থাকবে।
মনে রাখবেন, ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করার দায়িত্ব আপনার নিজের। নিজের উপর বিশ্বাস রাখুন, নিয়মিত পরিশ্রম করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আজকের ছোট ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম এবং এই পর্যন্ত ভিডিও দেখার পর নিশ্চয়ই নিজের জীবনের সাথে কোনো না কোনো বিষয়ে একটু মিল পেয়ে থাকবেন। তাই পরবর্তীকালে আরো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে ভিডিওটিকে এবং শেয়ার করে দিতে হবে এস নামের মানুষদের সাথে। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।